পৃথিবীতে সব মা না। আমার মাটা হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারেনি। 90 দশকের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি একসময় বাংলা চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত ও সফল অভিনেত্রী ছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে অনেকদিন ধরেই চলচ্চিত্র ও জনসমুখ থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি ভিডিও বার্তার মাধ্যমে পারিবারিক বিরোধ নিয়ে মুখ খুলে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন পপি। একজন ভালো অভিনেত্রী হিসেবে পুরস্কৃত স্বীকৃতি পেয়েছি আমি, কিন্তু বাস্তব জীবনে আমি খুবই কাঁচা একজন অভিনেত্রী। সোমবার প্রকাশিত ওই ভিডিওতে কান্নাজড়িত কণ্ঠে নিজের মা ও ছোট বোনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন তিনি। পপির দাবি, পরিবারের জন্য সারা জীবন সংগ্রাম ও পরিশ্রম করলেও এখন তাকেই নানা ধরনের মিথ্যা অভিযোগের মুখোমুখি হতে হচ্ছে। তিনি বলেন, পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজের উপার্জনের বড় একটি অংশ ব্যয় করেছেন, কিন্তু আজ সেই পরিবারের কাছ থেকেই অবিচারের শিকার হচ্ছেন। মার কাছে, পরিবারের কাছে টাকা ছাপানোর মেশিন ছিলাম। সন্তান হিসেবে কখনো ওই ভালোবাসাটা, ওই কেয়ারিংটা পাইনি। ভিডিওতে পপি মূলত পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের বিষয়টি সামনে আনেন। তার অভিযোগ, যে জমিতে তার বৈধ অধিকার রয়েছে সেটি তার মা ও ছোট বোন ভোগ দখল করছেন। শুধু তাই নয়, তাকে ভূমিদস্যু হিসেবে উপস্থাপন করারও চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি। অভিনেত্রীর ভাষ্য, দীর্ঘদিন ধরে এসব বিষয় নিয়ে পরিবারের ভেতরে দ্বন্দ্ব চললেও তিনি এতদিন প্রকাশ্যে কিছু বলেননি। এ সময় ছোট বোনকে নিয়ে বেশ কিছু বিস্ফোরক অভিযোগও করেন পপি। তিনি দাবি করেন, তার বোন একসময় বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। মাদক ব্যবসা, চোরাচালান এবং সুদের ব্যবসার মতো কর্মকাণ্ডের অভিযোগও তোলেন তিনি। পপির ভাষ্যমতে এসব কারণে এক পর্যায়ে তার বাবা ছোট বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তার মা সবসময় ছোট বোনকে সমর্থন করেছেন বলেও অভিযোগ করেন এই অভিনেত্রী। পপি আরও দাবি করেন, পারিবারিক অশান্তি একসময় এতটাই বেড়ে গিয়েছিল যে তার বাবা ও মায়ের সম্পর্কেও বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়। তিনি বলেন, পরিবারের বিভিন্ন ঘটনার সাক্ষী হয়েও তিনি দীর্ঘদিন নীরব ছিলেন, কিন্তু বর্তমানে নিজের বিরুদ্ধে অপপ্রচার ও অভিযোগ বাড়তে থাকায় তিনি আর চুপ থাকতে পারেননি। ভিডিওতে নিজের কষ্টের কথাও তুলে ধরেন পপি। তিনি বলেন, পরিবারের জন্য বছরের পর বছর কাজ করেছেন, উপার্জন করেছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু বিনিময়ে সম্মান কিংবা স্বীকৃতি পাননি। বরং তাকে সবসময় পরিবারের ইচ্ছামতো চলতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ভিডিওর শেষ দিকে আবেগঘন কণ্ঠে পপি প্রশ্ন রাখেন, ভালো থাকা, সুস্থভাবে জীবনযাপন করা কিংবা নিজের অধিকার দাবি করা কি কোনো অপরাধ? তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে পপির এসব অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত তার মা, বোন বা পরিবারের অন্য কোনো সদস্যের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব নয়। একতরফা অভিযোগের এই ভিডিও প্রকাশের পর ঘটনাটি নিয়ে বিনোদন অঙ্গন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও নানা ধরনের প্রতিক্রিয়া। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।